ওই লৌহ কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যার জীবনের 3 ভাগের 2 ভাগ রচনাই প্রেমের আর 1 ভাগ বিদ্রোহ কিংবা সাম্যবাদের। বিশাল সংখ্যক প্রেমের কাব্য রচনা করেও জাতীয় কবি পেলেন বিদ্রোহী খেতাব, কিন্তু তিনি আদতে ছিলেন একজন আপাদমস্তক প্রেমিক পুরুষ। বলবীর বল উন্নত মম শির, শিরে নিহারি নত শির আমারই ওই শিখর হিমাদ্রির। আমরা সকলেই কম বেশি এই বিদ্রোহী কবিতা দিয়েই কবিকে চিনি বা বিচার করি, যা বিজলি পত্রিকায় 1922 সালে প্রথম প্রকাশিত হয়। এ বাদে রয়েছে সাম্যবাদী নামক কাব্যগ্রন্থে সাম্যবাদী, মানুষ, নারী, পাপ, কুলিমজুর সহ মোট 11টি কবিতা। কিন্তু কবিতার প্রেয়সীর জন্য লিখেছিলেন এতদিনে অবেলায় প্রিয়তম, ধুলি অন্ধ ঘূর্ণি সম দিবাজামি যবে আমি নেচে ফিরি রধিরাক্ত মরণ খেলায়, এ দিনে অবেলায় জানিলাম আমি তোমার জন্মে জন্মে চিনি। সারা দুনিয়ার ঘূর্ণন শেষে কবিতার প্রেয়সীর কাছে এভাবেই ধরাশায়ী, নিরস্ত্র ছিলেন। দোলন চাপা, সিন্ধু হিন্দলের মতো বহু প্রেমের কাব্য তিনি অবলীলায় লিখে গেছেন। বিভিন্ন সভা সেমিনারে গাওয়া হয় কারার ওই লৌহ কপাট, কিংবা সংগ্রামে আমাদের কণ্ঠে ধ্বনিত হয় চল চল চল। কিন্তু এর মধ্যেও রয়েছে গভীর প্রেম, সে নারীর প্রতি হোক কিংবা দেশের প্রতি। এইসবই আমাদের চিরচেনা কিংবা বহুল আলোচিত, কিন্তু তার 4000 গানের মাঝে বেশিরভাগই ছিল প্রেমের। তিনি লিখেছেন, আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারেই আমি আপনায়। রুমঝুম ঝুম আর বুলবুলির মতো গান রচনা করেছেন। শূন্য পকেটে তার প্রিয়াকে ডেকে বলেছেন, মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল। কিংবা প্রেমিক কবি লিখেছেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, এ কি মোর অপরাধ। কথিত আছে তিনি প্রথম ব্যক্তি যাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় এক মুসলিম নারীর সাথে কথা বলার জন্য। কবির ভাষায় বিদ্রোহী মানে কাউকে না মানা নয়, যা বুঝি না তা মাথা উঁচু করে বুঝি না বলা। কবিতার জীবদ্দশায় মাত্র 3টি উপন্যাস রচনা করেছেন, যার মধ্যে বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস বাঁধনহারা, যা প্রেম ও মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব নিয়ে লেখা। 2 কুহেলিকা, স্বদেশী আন্দোলনের আদলে লেখা হলেও যার মধ্যে অপার প্রেমের সন্ধান পাওয়া যায়। 3 মৃত্যুক্ষুধা, রচিত হয়েছে নিম্নবিত্ত মানুষের দুঃখ দুর্দশা আর সংগ্রাম নিয়ে। তাই তার 3 উপন্যাসের মতো গোটা জীবনকে 3 ভাগেই ভাগ করা যায়। কবি আমাদের অভিশাপ দিয়ে গেছেন, যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে, অস্ত পারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে। সত্যি তাই, নজরুল প্রেমীরা তাকে হন্যে হয়ে এখনো খোঁজেন। কিন্তু দুঃখের বিষয় এই যে দুঃখ মিয়া শেষ বয়স পর্যন্ত দুঃখেই কাটিয়েছেন। তিনি 77 বছর বয়সে হতদরিদ্র অবস্থায় তার 8 চালা ঘরে মৃত্যুবরণ করেন এবং 1972 সালে জাতীয় কবির খেতাব পাওয়ার পরেও সরকারি গ্যাজেটে তা অন্তর্ভুক্ত করা হয় 2024 সালে। শেষ বয়স পর্যন্ত তিনি তার স্ত্রীর সাথে অপার প্রেমের সান্নিধ্যে জীবন কাটিয়েছেন। তার ভাষায়, তাই আমি এতদিনে জীবনের আশাহত ক্লান শুষ্ক বিদগ্ধ পুলিনে মূর্ছাতুর সারা প্রাণ ভরে ডাকি শুকু ডাকি তোমা প্রিয়তমা। তাসনুভা সঞ্জিদা, টাইমস টুডে।